আমার উপরে শুধু গাজীপুর নয়, ঢাকাতে আমি ঢুকছি, সেখানে আমাকে তারা হত্যার উদ্দেশ্যে একটা বাসা 2.5 ঘন্টা ভাঙচুর করেছে। আমার সাথে 2 জন লোককে তারা হত্যা করেছে। আমার সাথে আরও 20, 30, 40 জন লোক ছিল, তাদেরকে পঙ্গু করেছে। তারা একের পর অ্যাটাক করে গেছে। তারা যখন জানতে পারছিল আমি একটা রুমের মধ্যে আমার মৃত্যু হয়ে গেছে, তখন তারা সরছে। যখন তারা শুনলো আমি জীবিত আছি, তখন ঢাকা শহরের প্রত্যেকটা হসপিটালে তারা গিয়ে আমার লাশ খুঁজছে। আমাকে না পেয়ে আমাদের সহকর্মী যারা ছিল তাদের সেই লাশ তারা হসপিটালতে বের করে না তারা হত্যা করে গাছের উপর ঝুলাই রেখেছে। যখন আমাকে এবং সরকার এবং রাষ্ট্রের যখন ডাক্তাররা ছিল, যখন আমার যেহেতু মাথার মধ্যে আমি গুলিবিদ্ধ হয়েছি, তখন আমাকে দেশের বাইরে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তখন আমাকে না করে আবার আমার বাসার মধ্যে আসছে। বাসার মধ্যে সে আমার মাকে হত্যার জন্য আমার 1 তলা থেকে 4 তলা পর্যন্ত প্রত্যেকটা রুট তারা ভাঙচুর করছে। আপনি দেখেছেন SSS-এর সেই গেট ছিল, গ্রিল ছিল, সেগুলো ভাঙচুর করে রুমের মধ্যে আগুন দিয়েছে। আমার মা একজন 70 বছরের একজন নারী, একজন মা, তাকে হত্যার জন্য তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় বিজিবি, র্যাব, পুলিশ এবং সেনারা এসে আমার মাকে উদ্ধার করে নিয়ে গেল। তাহলে একজন নারীকে হত্যা করার জন্য, একজন সিটির সাবেক বর্তমান মেয়রকে হত্যা করার জন্য ঢাকা, গাজীপুর, তারা সব জায়গায় তো তারা অ্যাটেন্ড নিয়েছিল। তো বলে না, রাখি আল্লাহ মা রেখি, আল্লাহর অশেষ সহমতে আমি এবং আমার মা বেঁচে আছি। কিন্তু আমাদের সাথে থেকে 2 জন লোক তারা শহীদ করে দিয়েছে এবং শত শত লোককে আহত করে দিয়েছে। এটা তো কোনো রাজনীতির অংশ হতে পারে না, এটা কোনো আন্দোলনের অংশ হতে পারে না। এটা পরিকল্পিতভাবে খুন করে সরকার এবং রাষ্ট্রকে কীভাবে বেকায়দায় ফেলা যায় এবং দেশের অর্থনীতিকে কিভাবে নষ্ট করা যায়। কারণ গাজীপুর হচ্ছে বাংলাদেশের মধ্যে গার্মেন্টস সেক্টরের মধ্যে সবচেয়ে একটা এখানে অর্থনৈতিকভাবে এবং বিদেশি অর্থ আনার জন্য একটা পথ। যদি আমাকে এবং আমার মাকে এবং গাজীপুরের মেয়রকে হত্যা করা যায়, তাহলে গাজীপুরের যে গার্মেন্টস সেক্টর আছে সেগুলো হয়তো বন্ধ হয়ে যাবে। আমাদের দেশের অর্থনীতি তারা পঙ্গু করতে চাওয়ার একটা পরিকল্পিতভাবে আমাকে এবং আমার মাকে হত্যা করতে চেয়েছে। আমি তো দেশের বাইরে ছিলাম, আমি জানি না এখানে কি হচ্ছে। আমরা বলছি গোয়েন্দা সংস্থা আছে, দেশের শাসন ব্যবস্থার যারা আছে তারা যেন অবশ্যই সঠিক তদন্ত করে যারা এই খুনের সাথে জড়িত এবং যারা এই খুন করিয়েছে তাদের যেন বিচার হয়। কোনো নিরপরাধী মানুষ যেন কোনোভাবে ফেঁসে না যায়, এটা আমি বলেছি। এবং যারা খুনটা করিয়েছে, যাদের স্বার্থের জন্য, যারা ভবিষ্যৎ স্বার্থকে লোভের জন্য যারা আমার ভাইকে রক্ত জড়াইয়েছে এবং আমার ভাইকে তারা মেরে গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছে। একজন মানুষকে যখন তাকে হসপিটালে নিলে, এই হসপিটালতে ধরে এনে তাকে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে এটা বুঝতে হবে তারা রাষ্ট্র সরকার দখল করতে চায়। তারা এখানে অন্য কোনো তাদের ইস্যু নাই, ইস্যু হচ্ছে রাষ্ট্র সরকার দখল করে কিভাবে দেশের মধ্যে লুটপাট করে বিদেশে নিয়ে যাবে, সেই সব করেছে। এগুলো প্রমাণিত। ওই আইন শৃঙ্খলা আছে, তারা সঠিক সময় সঠিক তথ্যটা আমার বিশ্বাস। পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে, আসলে তাদের কি কতটুকু ভূমিকা ছিল এই আন্দোলনে? এটা জনগণ বলতে পারবে আর পার্টি বলতে পারবে। দেখুক, ক্যামেরা আছে, ট্রায়াল আছে, যাচাই বাছাই করে দেখুক কে ভালো করেছে কে খারাপ করেছে। আমি এই ব্যাপারে কিছু জানি না, আমি এই ব্যাপারে এখন কিছু বলতে চাই না। সময় অবস্থানে আমি কথা বলবো।